হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটি বহুত পাওয়ারফুল মেডিটেশন করব। যে মেডিটেশনটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে আমাদের শরীরের মধ্যের যে কোনো প্রবলেমকে ঠিক করে দেবে। এই মেডিটেশনটা ভীষণ পাওয়ারফুল। এই মেডিটেশনটা আপনাকে প্রত্যেক দিন খুব সকালে ঘুম থেকে উঠে এবং শুতে যাওয়ার আগে অবশ্যই এই মেডিটেশনটা আপনাকে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের ওপর। দেখতে পাবেন আপনার লাইফের প্রবলেম ধীরে ধীরে খতম হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে এবং আপনি একটি বেটার লাইফ পেয়ে গেছেন। তো মেডিটেশনটা করার জন্য আপনাকে হেলাম দিয়ে বসতে হবে। সোফা হতে পারে, চেয়ার হতে পারে, বা আপনি যদি বিছানায় বসে থাকেন তাহলে ব্যাক সাইডে একটা সাপোর্ট নিয়ে নিন। রুমের মধ্যে যদি লাইট জ্বলে সেই লাইটকে আপনারা হালকাভাবে করে নিন। খুব বড় লাইট বা অনেক বেশি জ্যোতি যেন লাইটের না থাকে, তাহলে আপনার মেডিটেশনকে প্রবলেম করতে পারে। রুমের টেম্পারেচার আপনারা আপনাদের মতো করে নেবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু মেজারমেন্ট করে আপনার ওয়েদার আপনি নিজে ঠিক করে নেবেন। ঘরের দরজা জানালাকে অবশ্যই বন্ধ করে দেবেন এবং বাড়ির লোককে বলে দেবেন যতক্ষণ আপনার এই মেডিটেশনটি চলবে ততক্ষণ যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এবং আপনার পোশাকটা অবশ্যই ঢিলাঢালা হওয়া প্রয়োজন। ভীষণ ঢিলাঢালা না হলে তাহলে আপনি এই মেডিটেশনের সম্পূর্ণটা ফিজিক্যাল বডিতে এবং মাইন্ডে নিতে পারবেন না। এবং অবশ্যই একটা জলের বোতল পাশে রেখে দেবেন। মনে রাখবেন এই মেডিটেশনটা আপনি যখনই করবেন তখন সম্পূর্ণ নিজের কাজকর্ম মোটামুটি শেষ করে এসে তারপরেই করবেন। এরকম যেন না হয় ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছেন এবং মেডিটেশনটা করতে বসে আপনার মাইন্ডে সেই থটসটা চলবে যে আমাকে এক্ষুনি এই কাজটা করতে হবে। তো আপনার কাজের আমাদের কোনো শেষ নেই জানি, তবুও মোটামুটি কাজ কমপ্লিট করে একটুখানি ফাঁকা নিয়ে তারপরেই আপনি এই মেডিটেশনটা করবেন, যেখানে আপনার কোনো বাইরেকার বাজে থটস আসবে না এবং আপনার ওয়ার্কিং থটস আসবে না। তাহলেই কিন্তু আপনি রিসিভ করতে পারবেন আমার এই এনার্জি এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে বিভিন্ন প্রবলেম রিমুভ করে দিয়ে পজিটিভ হাইলি পজিটিভ এন্টার করতে পারবো আপনারই সাবকনসিয়াস মাইন্ডে, এবং সেখান থেকেই আপনার বডিকে কমান্ড দেবে এবং ধীরে ধীরে আপনার বডির যে কোনো প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। অতএব বি কেয়ারফুল। মেডিটেশন করার আগে এই কিছু জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। মাথায় অন্য কিছু যেন থটস না চলে যে এক্ষুনি আমাকে এই কাজটা করতে হবে, সেটা যেন না। থটস এমনি আমাদের মধ্যে আসে, সেটা আসুক, ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। আপনি আপনার পজিশান নিয়ে নিন, ঠিকভাবে আরামদায়ক পজিশান নিয়ে নিন। আপনি মেডিটেশনটি শুয়েও করতে পারেন বিছানার মধ্যে। বসে করলে হেলান দিয়ে নেবেন। চোখ বন্ধ করুন। যদি শুয়ে মেডিটেশন করতে চান তাহলে আপনার পাগুলোকে অটোমেটিক ছেড়ে দিন, যেভাবে পড়ে থাকতে চায় ফেলে রাখুন। দুটো হাতকে বডির পাশে আকাশের দিকে খোলা অবস্থায় মুখ করে রেখে দিন। যদি বসে মেডিটেশন করছেন তাহলে হাতগুলোকে যেভাবে পড়ে থাকলে আপনার ভালো হয় সেইভাবে ফেলে রাখুন। পা দুটো তো ঝোলানোই আছে। বডিকে সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। রিল্যাক্সেশন অবস্থায় বসুন। কোন রকম পিঠের শিরদাঁড়াকে সোজা করে বসার প্রয়োজন নেই, একদম বডি রিল্যাক্স। মনে মনে ফিল করুন আপনার বডি সম্পূর্ণ রিল্যাক্স হয়ে গেছে। মনে মনে কমান্ড দিন আপনার ফুল বডি আজকে ছুটিতে চলে গেছে, কিন্তু আপনার ব্রেন সম্পূর্ণ কাজ করছে। ভেরি গুড, রিল্যাক্সড। শ্বাসে ফোকাস করুন। নাক দিয়ে গভীর শ্বাস নিন
পেট পর্যন্ত। এবার গাল দিয়ে ছেড়ে দিন, পুরো ছেড়ে দিন, ভালো করে ফিল করুন রিল্যাক্স। এইভাবে আরও দুটো শ্বাস নিন, নাক দিয়ে গভীর শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন, একদম ক্লিয়ার করে ছেড়ে দিন, সব শ্বাস ফেলে দিন বাইরে। ভেরি গুড। আর একটা শ্বাস নিন নাকের মধ্য দিয়ে, পেট পর্যন্ত ভর্তি হয়ে গেল। এখন শ্বাসটা গাল দিয়ে বের করে রিল্যাক্স হয়ে যান। গুড। চোখ বন্ধ করে ফেলুন, শ্বাসে ফোকাস করুন। নর্মাল ব্রিদিং, আপনার যেভাবে ব্রিদিং হচ্ছে ওইভাবেই ব্রিদিং হোক। এখন আপনি যা কিছু দেখবেন, যা কিছু করবেন, সব কিছুই মনের চোখ দিয়ে দেখবেন এবং মাইন্ডে করবেন, মুভ করবেন না। মনের কল্পনায় দেখতে থাকুন আপনার পেটটাকে। আপনি শ্বাস নিচ্ছেন, আপনার পেটটা উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। এইভাবে ক্রমাগত আপনার শ্বাস প্রশ্বাস চলছে। আপনার পুরো ফোকাস পেটের নাভির ওপর। এখন আপনার পুরো ফোকাস ডান পায়ের বুড়ো আঙুলে দিন। আপনার ডান পায়ের বুড়ো আঙুলটা কীরকম দেখতে ফিল করুন। মনের চোখ দিয়ে দেখতে থাকুন আপনার ডান পায়ের বুড়ো আঙুলটা। পাশের 4টে আঙুলকে দেখতে থাকুন। সব মনের চোখ দিয়ে দেখবেন, চোখ খুলবেন না। পায়ের পাতাটা কীরকম দেখতে রিল্যাক্স করে দিন। পায়ের আঙুল, ডান পায়ের বুড়ো আঙুল, পাশের 4টে আঙুল এবং পায়ের পাতাকে রিল্যাক্স করুন। পায়ের চেটোটা দেখতে থাকুন। ডান পায়ের চেটো দেখুন এবং রিল্যাক্স করুন। ডান পায়ের গোড়ালি, কাপ মাসলস, হাঁটু সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। থাইস এবং কোমর সম্পূর্ণ রিল্যাক্স করুন। এখন ডান পাটা সম্পূর্ণ রিল্যাক্সড অবস্থায় চলে গেছে। এখন বাঁ পায়ের বুড়ো আঙুল এবং তার পাশের 4টে আঙুল, পায়ের পাতা, গোড়ালি এবং পায়ের চেটো সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। বাঁ পায়ের কাপ মাসল, হাঁটু এবং থাই এবং কোমর সম্পূর্ণ রিল্যাক্স। ফিল করুন আপনার দুটো পা সম্পূর্ণ রিল্যাক্স হয়ে গেছে। পায়ের পাতা থেকে একদম কোমর পর্যন্ত সম্পূর্ণ রিল্যাক্স হয়ে গেছে। ফিল করুন আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন কোমর থেকে লোয়ার অ্যাবডোমেন রিল্যাক্স করুন, আপার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। সম্পূর্ণ রিব কেজ, বুকের ভেতরের যা কিছু অর্গান, পেটের ভেতরকার যা কিছু অর্গান সম্পূর্ণ রিল্যাক্সড। আজকে সবার ছুটি এই মুহূর্তটা। গলাটাকে রিল্যাক্স করুন। গলার মধ্যে ভিতরে যে অংশগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে দিন। সম্পূর্ণ রিল্যাক্স ছেড়ে দিন, কোনো রকম চেপে রাখবেন না। গ্রীষ্মকালে যখন জল পিপাসা পায় তখন আমরা ঠান্ডা জল খেলে যে অনুভূতিটা হয় ঠিক সেরকম ফিল করুন। একদম রিল্যাক্সড। ভেরি গুড। কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। ডান কাঁধ, আর্ম, এলবো থেকে একদম ফিঙ্গার্স তক সম্পূর্ণ রিল্যাক্স করে দিন। ডান হাত সম্পূর্ণ রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল অবস্থায় পৌঁছে গেছে। এখন বাঁ দিকের কাঁধ, আর্ম, এলবো থেকে একদম আঙুল পর্যন্ত
সমস্ত আঙুল, হাতের চেটো সব রিল্যাক্স করে দিন। ভেরি গুড। এখন দাড়িটাকে রিল্যাক্স করুন, ঠোঁট দুটোকে রিল্যাক্স করুন। ঠোঁট দুটো যদি চেপে থাকে ছেড়ে দিন, যে অবস্থায় থাকতে চায় থাক। নাকটাকে রিল্যাক্স করুন, জ দুটোকে রিল্যাক্স করুন, রাইট জ অ্যান্ড লেফট জ। চোখ দুটোকে রিল্যাক্স করুন, চোখের পাতাগুলো অটোমেটিক পড়ে থাকতে দিন, যাতে করে কোনো রকম প্রেসার ক্রিয়েট করবেন না চোখের মধ্যে। হালকাভাবে ছেড়ে দিন। ভ্রু দুটোকে রিল্যাক্স করুন, ভ্রুর মধ্যে কোনো রকম কোঁচকানো ভাব রাখবেন না। কপালটাকে রিল্যাক্স করুন, কপালের মধ্যে কোনো রকম চাপ, প্রেসার ক্রিয়েট, কোঁচ ভাঁজ যেন না থাকে, একদম ছেড়ে দিন। এই সময়টুকুর জন্য আমরা ফুল বডি রিল্যাক্সেশন করব এবং সবাইকে ছুটি দিয়ে দেব। মাথার সামনের দিকের পার্টকে রিল্যাক্স করুন, পিছনের পার্টকে রিল্যাক্স করুন, কান দুটোকে রিল্যাক্স করুন, আপার ব্যাক রিল্যাক্স করুন, গলার পেছনের অংশটাকে রিল্যাক্স করুন, আপার ব্যাক, মিডল ব্যাক এবং লোয়ার ব্যাককে সম্পূর্ণ রিল্যাক্স করুন। আমাদের গোটা বডি সম্পূর্ণ রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে গেছে। আমরা মনের অনেক গভীর অবস্থায় পৌঁছে গেছি। এখন মনের আরও গভীর অবস্থায় পৌঁছাবার জন্য আমি এখানে 10 to 1 কাউন্টিং করব। 1 কাউন্টিংয়ে আপনি মনের অনেক গভীর অবস্থায় পৌঁছে যাবেন। 10, 9, 8, 7। ধীরে ধীরে আপনি মনের আরও গভীর স্তরে পৌঁছে যাচ্ছেন। 6, 5, 4, 3, 2, 1। ধীরে ধীরে আপনি মনের অনেক গভীর অবস্থায় পৌঁছে গেছেন। এখন মনের আরও গভীরে পৌঁছাবার জন্য আমি 5 to 1 কাউন্টিং করব। 1 কাউন্টিংয়ে আপনার বডি সম্পূর্ণ ডিপার অ্যান্ড ডিপার লেভেলে পৌঁছে যাবে। 5, আরও গভীর অবস্থায় আপনি পৌঁছে যাচ্ছেন। 4, আরও ডিপার অ্যান্ড ডিপার লেভেল। 3, 2, আরও গভীর। 1। আপনি সম্পূর্ণ গভীর অবস্থায় পৌঁছে গেছেন মাইন্ডের। আপনার পুরো বডি লক করে দেয়া হলো। আপনার ফুল বডি লকড হয়ে গেছে। আপনার পুরো বডি লকড অ্যান্ড লকড। আপনি চাইলেও আর দাঁড়াতে পারবেন না, কিন্তু আপনার ব্রেন সম্পূর্ণ জেগে আছে। আমার কথাগুলো সব কিছু শুনতে পাবে এবং বুঝতে পারবে। মেন্টালি ওয়ার্ক সবসময় করবে। আপনি এখন ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গেছেন। এখন আমি যা বলবো মন দিয়ে শুনতে থাকুন, মন দিয়ে শুনতে থাকুন আমার কথা, মন দিয়ে শুনতে থাকুন। আপনি গভীর অবস্থায় পৌঁছে গেছেন। মনে মনে কল্পনা করুন আপনার সামনে একটি বাড়ি আছে। আপনার সামনে একটি বাড়ি আছে যার 3টে স্টেয়ার আছে।
তিনটে স্টেয়ার আছে, যে স্টেপগুলোয় পা দিয়ে আপনাকে ওই বাড়ির মধ্যে এন্টার করতে হবে। এই বাড়িটা হলো ডিভাইন হাউস। এই বাড়িটা হলো ডিভাইন হাউস। এর মধ্যে আপনাকে এন্টার করতে হবে। আপনার সামনে একটি বাড়ি আপনি দেখতে পাচ্ছেন। আপনার মধ্যে যে কালার আছে সেটাই কল্পনা করুন। একটা বাড়ি, তার তিনটে স্টেপ আছে। এই তিনটে স্টেপ এখন দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো আপনি ধীরে ধীরে এগিয়ে চলুন আপনি ওই বাড়িটার কাছে এবং স্টেয়ারের কাছে। আমি 1 থেকে 3 গুনবো, ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন ওই স্টেপের কাছে। আপনার ডান পা বাড়ান, 1, ধীরে ধীরে এগিয়ে চলুন, বাঁ পা 2 এবং ডান পা 3। আপনার সামনে যে স্টেপটা রয়েছে, যে স্টেয়ারটা রয়েছে, এই স্টেয়ারটাকে আপনাকে কালার করতে হবে। আপনার ডান দিকে দেখুন একটা বালতির মধ্যে ব্লু কালারের কালার রাখা আছে এবং একটি ব্রাশও আছে। আপনার ডান দিকে দেখুন একটি ব্লু কালার লিকুইড বালতির মধ্যে রাখা আছে। ব্লু কালার দেখতে থাকুন এবং এই ব্লু কালার আপনার বালতির মধ্যে রাখা আছে। এই বালতি থেকে আপনাকে ব্রাশ নিয়ে পেইন্ট করতে হবে। এখন আপনি পেইন্টিং শুরু করুন। ভেরি গুড। ফার্স্ট এয়ার ব্লু কালার হয়ে গেল। এখন সেকেন্ড কালার আপনার বাঁ দিকে রাখা আছে, যেটা গ্রিন কালার বালতির মধ্যে আছে। গ্রিন কালার বালতির মধ্যে রাখা আছে এবং ব্রাশ রাখা আছে। সেকেন্ড স্টেপটা আপনি গ্রিন কালার দিয়ে পেইন্ট করুন পুরো স্টেপটা। গ্রিন কালার দিয়ে ভরিয়ে দিন ব্রাশ দিয়ে। ভালো করে দেখুন তো সম্পূর্ণ ওই স্টেয়ারটা গ্রিন কালারে ভরেছে কিনা। যদি বাকি থাকে তাহলে কমপ্লিট করুন। ভেরি গুড। এবারে থার্ড যে স্টেয়ারটা আছে এটাকে আপনাকে রেড কালার করতে হবে। এই রেড কালার আপনার ডান দিকে রাখা আছে, আবার লিকুইড কালার একটি বালতির মধ্যে রাখা আছে, ব্রাশও রাখা আছে। রেড লিকুইড কালার আপনি ওই স্টেয়ারের মধ্যে কালার করুন। 3 নম্বর স্টেয়ারে রেড কালার পেন্টিং করুন। ভেরি গুড। এখন দেখুন তো নিচের স্টেয়ারটা ব্লু, মিডিলেরটায় গ্রিন এবং উপরেরটায় রেড কালার আপনি করে দিয়েছেন। এখন বালতিগুলোকে সব এক জায়গায় করে সাইডে সরিয়ে দিন। গুড। এখন স্টেয়ারের উপর উঠুন। প্রথমে ব্লু স্টেয়ারে ডান পা রাখুন, তারপরে বাঁ পা দিয়ে
দুটো পাই ওখানে রেখে দিন। নেক্সট স্টেয়ার গ্রিন কালারের, আবার ওইভাবে ডান পা দিয়ে উঠুন, দুটো পা রাখুন। ভেরি গুড। এখন রেড কালারের স্টেয়ারে আপনি উঠুন। ডান পা দিয়ে আবার বাঁ পা দিয়ে দাঁড়িয়ে পড়ুন। কিন্তু রুমের দরজাটা একটু দূরে আছে, অন্তত 7 ফুট দূরে আছে। 7 ফুট মানে হয়ে গেল আমাদের যতটা হাইট তার থেকে একটু বেশি। এতটা দূরে এই রুমের দরজাটা আছে। এই দরজাটা শুধুমাত্র টাচ করলে খুলবে, কিন্তু টাচ করা যাবে না এই মুহূর্তে। এই গেটের সামনে দুটো বাঘ আছে। এই গেটের সামনে দুটো বাঘ আছে, একটা রাইট সাইড, একটা লেফট সাইড। আপনি যখনই এগিয়ে যাবেন এরা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু এই রুমের মধ্যে গেলেই আপনার অল প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের যেমন করে হোক যেতে হবে ওই রুমের ভেতরে দরজা খুলে, কিন্তু তার আগে এই দুটো বাঘকে আমাদের বশে আনতে হবে। আপনি একটুখানি এগিয়ে দেখুন, বাঘগুলো কিন্তু আপনার কাছে আসবে না। আপনি যখনই বাঘের কাছে যাবেন বাঘ আপনার হানি করবে, ক্ষতি করে দেবে। তাই আপনি সামনে থেকে বাঘকে দেখতে পাচ্ছেন, আপনাকে কিছুই করছে না, কিন্তু বাঘ দুটোর কাজ হলো ওই রুমের মধ্যে কাউকে এন্টার করতে দেবে না। এটাই হলো বাঘেদের কাজ। কিন্তু আমাদের কাজ হলো বাঘকে বশ করে আমরা রুমের মধ্যে এন্টার করব। এখন আপনার ডান দিকে যে বাঘটি আছে এ ভীষণ খেতে ভালোবাসে। বাঘের পছন্দসই কিছু জিনিস যেরকম মাংস আপনার ডান সাইডে রাখা আছে একটি পাত্রের মধ্যে, কারণ আপনি জানেন যে এখানে বাঘ আছে, তাকে খেতে দিতে হবে। সেই পাত্রটি বাঘের সামনে ধীরে ধীরে রেখে দিন। দেখতে থাকুন আপনার ডান সাইডের বাঘ মনের আনন্দে খেতেই থাকছে। এতটাই খাবার যা অনেকক্ষণ টাইম লাগবে খেতে, ও আপনার দিকে আর দেখতেই পাবে না। পুরো দিনটাই লেগে যাবে ওর খেতে। অতএব নো টেনশন, আজকে সারাদিন ও আপনার দিকে আর ফলোই করতে পারবে না। এখন লেফট সাইডের বাঘ খায় না, ও নিজের ইচ্ছে হলে তবে খায়, নালে খায় না। ও ফ্রেন্ডলি খুব ভালোবাসে, সেই জন্যে ওর চোখে চোখ রাখুন আর মনের চোখ দিয়ে বলুন, আই এম ইয়োর ফ্রেন্ড। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমায় খুব ভালোবাসি। ইউ আর ভেরি লাভলি, তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। বাঘের চোখকে দেখতে থাকুন, এই কথাগুলো মনের চোখ দিয়ে রিপিট করুন। বাঘকে বলুন, আমি তোমায় হেল্প করতে পারি, আমি এখন আছি, তুমি রেস্ট নিতে পারো, আমি তোমার ফ্রেন্ড। ধীরে ধীরে বাঘের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে বাঘ আপনাকে বিশ্বাস করে নিল এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বাঁদিকের বাঘটা এখন ঘুমিয়েছে, ও আজকে সারা দিন আর উঠবে না। আর এদিকে ডান দিকের বাঘটাকে দেখুন, ও খেতেই মত্ত, ও কোনো দিকে আর তাকাবে না।
আপনার রাস্তা একদম সম্পূর্ণ ক্লিয়ার। কিন্তু তার আগে এখানে একটা কাজ আছে। এই গেটের উপরে একটা অটোমেটিক মিরর আছে। গেটের উপরে অটোমেটিক মিরর, যা আপনার প্রবলেম এরিয়াগুলো এখানে ফুটে উঠবে। গেটের উপরে অটোমেটিক মিরর, যা আপনি নিজের থেকে দেখতে পাচ্ছেন আপনার সেই কষ্টের দিন, প্রবলেমের দিন, যেগুলো আপনি ফেস করেছেন, সেই পেনফুল মেমোরি, যে ঘটে যাওয়া এমন কিছু কিছু সিচুয়েশন যা কখনোই আপনি মন থেকে চাননি। আপনার হতে পারে রিলেশনশিপ প্রবলেম, হতে পারে মানি প্রবলেম, হতে পারে ফিজিক্যাল বডির কোনো প্রবলেম। আপনার যেই প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা ঘটে যাওয়া মুহূর্তগুলো ওই মিররে দেখতে থাকুন। কিভাবে পেনফুল মেমোরিগুলো ওই আয়নার ওপর, মিররের ওপর ফুটে উঠছে, সেই সব দিনগুলোকে দেখতে থাকুন। কি এমন ঘটনা ঘটেছিল সেদিন, যেদিন আপনার রিলেশনশিপে বড় প্রবলেম এসেছিল? এমন কি ব্লকেজেস এসেছিল আপনার ফিজিক্যাল বডিতে, যে প্রবলেম এসেছে, বা মানি প্রবলেম? কি এমন ব্লকেজেস এসেছিল, সেই দৃশ্যটাকে দেখতে থাকুন এই আয়নাতে। এটা হলো ডিভাইন মিরর। এমন পেনফুল মেমোরি যা আপনি কখনোই চাননি এবং সেগুলো রিমুভ করে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি, আজকে সেগুলোই ফুটে উঠছে এই মিররের ওপর। দেখতে থাকুন সেই মুহূর্তগুলো, কত না দিন, কত না রাত, কত না মুমেন্ট আপনার সঙ্গে খারাপ মুমেন্ট হয়েছিল, যা আপনি হতাশগ্রস্ত হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, মনের যন্ত্রণায় ছটফট করেছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি। দেখতে থাকুন এই মিররের সেই সমস্ত সিনারি। আমরা যেহেতু ডিভাইন মিররের সামনে দাঁড়িয়ে আছি আর ডিভাইন হাউসের সামনে দাঁড়িয়ে আছি, তো আমরা মিরাক্কেলভাবে আমাদের নেগেটিভ থটস, নেগেটিভ বিহেভিয়ার্স, ফিজিক্যাল প্রবলেম, মেন্টালি প্রবলেম, ব্লকেজেস, মানি প্রবলেম, যা কিছু প্রবলেম আমরা এই ডিভাইন শক্তি দিয়ে এখানে রিমুভ করে দিতে পারবো অতি সহজেই। এই মিররকে আপনাকে ভাঙতে হবে। এই মিররকে যদি আপনি এক চান্সে ভাঙতে পারেন, তাহলে আপনার সমস্ত নেগেটিভ এনার্জি, পেনফুল মেমোরি সব দূর হয়ে যাবে, বহু দূর হয়ে যাবে, এবং তারপরেই আপনি ডিভাইন ডোরকে ওপেন করতে পারবেন। যখনই ডিভাইন ডোর ওপেন হবে, তখনই আপনার লাইফে নতুন সানরাইজ আসবে। তো ইউ আর রেডি? এই মিররকে আমাদের ভাঙতে হবে। আপনার হাতে একটি ডান্ডা চলে আসবে। আমি 1 2 3 করব, আপনার হাতে একটি ডান্ডা চলে আসবে। 1, আপনার ডান হাতে একটি ডান্ডা চলে আসছে। 2 and 3। দেখুন আপনার ডান হাতে একটি ডান্ডা, যেটা দিয়ে মিররের উপর আঘাত করতে হবে, কারণ আপনি কিছুতেই চান না এরকম জিন্দেগি, এরকম লাইফ আপনি কিছুতেই পছন্দ করছেন না। তাই এই মিররকে খুব রাগে ভেঙে দিতে হবে, যা আমরা একদম চাই না। আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে জোরে জোরে আঘাত করবেন এই মিররের উপর, যাতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে এই দৃশ্য চিরকালের জন্য
চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যায়, একদম রিমুভ হয়ে যায়। ইউ আর রেডি? 1, ধীরে ধীরে আপনি রেডি হচ্ছেন, ডান্ডা উঁচু করুন। 2 and 3, অ্যাকশন। মারুন, আরও জোরে মারুন। সমস্ত কাজগুলোকে গুঁড়িয়ে দিন, মিররকে শেষ করে দিন। সমস্ত পেনফুল মেমোরি আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মেরে টুকরো টুকরো করে দিন। আপনার মনের যত রাগ এখানে শেষ করুন, যত রাগ, অভিমান, কষ্ট, দুঃখ, যন্ত্রণা মেরে 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 খতম করে দিন। এই আয়নাকে শেষ করে দিন, এই সমস্ত পেনফুল মেমোরিকে। এখন দেখতে থাকুন সমস্ত মিররের কাজগুলো গুঁড়িয়ে ধ্বংস হয়ে গেছে এবং অটোমেটিকভাবে এই মিররের কাজগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা পাত্রের মধ্যে অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। এখন এই পাত্রটিকে আমি 1, 2, 3 বলবো, তার মধ্যে একটা ডিলিট শব্দ বলবো, তক্ষুনি ডিলিট হয়ে যাবে এই মিররের টুকরোগুলো। 1, দেখতে থাকুন ওই পাত্রের মধ্যে মিররের টুকরোগুলো ধীরে ধীরে ডিলিট হয়ে যাচ্ছে। 2 and 3, ভ্যানিশ, ডিলিট হয়ে গেছে, এখানে কিচ্ছু নেই, পরিষ্কার। আপনার রাস্তা সম্পূর্ণ পরিষ্কার। বাঁদিকের বাঘ ঘুমিয়ে পড়েছে, ডান দিকের বাঘ খেতে চলেছে, আপনার দিকে দেখতেই পাচ্ছে না, এবং মিরর সম্পূর্ণ চলে গেছে। এখন গোল্ডেন ফ্রেমে এই ডিভাইন ডোর, গোল্ডেন ফ্রেমে এবং গোল্ডেন পুরোটাই কালার, সোনার কালারে পরিপূর্ণ হয়ে আছে। এর পিছনেই আছে, এই দরজার পিছনেই আছে আপনার নতুন নিউ লাইফ, সানরাইজ। আপনার লাইফে সেই সানরাইজ নিয়ে আসছে এই ডিভাইন ডোর। আমি 1, 2, 3 বলবো, সঙ্গে সঙ্গে আপনি দরজা টাচ করবেন এবং দরজা ওপেন হয়ে যাবে। 1, ধীরে ধীরে আপনার ডান হাত বাড়িয়ে দিন এবং এগিয়ে চলুন। 2 and 3, দরজা টাচ করুন, দরজা ওপেন হয়ে গেল। বহুত পাওয়ারফুল সোনালি আলোক যদি ঠিকরে আসছে আপনার দিকে, আপনি এন্টার করুন। এই শুভ মুহূর্তকে অ্যাকসেপ্ট করুন, মনের চোখ দিয়ে দেখতে থাকুন। আপনি এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলেন। এর ভেতরে আছে পজিটিভ এনার্জি। আপনার মনের যা কিছু আশা, আপনি সব কিছু এখান থেকেই ফিরে পাবেন, কারণ আপনার লাইফের শুভ মুহূর্ত এখান থেকেই শুরু। অতএব আপনি ডিভাইন লাইটের মধ্যে চলে এসেছেন। ইউনিভার্সাল লাইট, ডিভাইন লাইট, ঈশ্বরের আলোক জ্যোতিতে ভরা এই লাইট, সোনালি আলোয় আলোকিত এই হাউস, পিওর হোয়াইট লাইট বা ডিভাইন লাইট। এই এনার্জিটাকে অ্যাবজর্ব করুন এবং এখানে একটি সুন্দর কম্পিউটার আছে। ওই কম্পিউটার শুধু অন বাটন টিপলেই আপনি দেখতে পাবেন আপনি যা চান লাইফের। কম্পিউটারটাকে সামনের দিকে দেখতে থাকুন, হোয়াইট কালারের একটি কম্পিউটার ওখানে টেবিলে রাখা আছে, সামনে একটি চেয়ারও আছে। আপনি বসে পড়ুন ওই চেয়ারে। এখন অন বাটন ক্লিক করুন কিবোর্ডে, কম্পিউটার অন হয়ে গেছে। এখন এখানে দেখতে থাকুন আপনার সেই স্বপ্ন, হারিয়ে যাওয়া সেই স্বপ্ন। আপনি দেখতে থাকুন আপনার সেই হারিয়ে যাওয়ার সুন্দর স্বপ্ন, বিউটিফুল মোমেন্ট, যা আপনি চেয়েছিলেন সেই মোমেন্ট এখানে দেখতে থাকুন। আপনার লাইফ পারপাস, আপনি কি চাইছেন এবং রিয়েলিটি হয়ে যাচ্ছে, আপনি সত্যি সত্যি অ্যাচিভ করেছেন। এই কম্পিউটারের মাধ্যমে দেখতে থাকুন আপনার সেই সুখের মুহূর্ত, সুন্দর মুহূর্ত। কল্পনা শক্তিকে দেখতে থাকুন
এবং পুরো বডি দ্বারা ফিল করুন কি ভীষণ খুশি ছিলেন ওই দিন, যেদিন ভীষণ পাওয়ারফুল আপনি ছিলেন এবং আপনার সেই সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। সেই সুন্দর মোমেন্ট যা আপনি ফিরে পেতে চাইছেন, এখানেই আছে সেই খাজানা। আপনি যা চাইছেন তাই পাচ্ছেন। শুধু রিসিভ করুন মনের কল্পনায় এবং এই ডিভাইন কম্পিউটারে দেখতে থাকুন আপনি কি চাইছেন। সেই সুখের স্মৃতিকে মনে করুন, যে দিনটা ছিল আপনার সবচেয়ে সুখময় দিন, যেদিন কোনো ব্লকেজেস ছিল না, যেদিন ছিল শুধু হ্যাপি হ্যাপি অ্যান্ড বিউটিফুল লাইফ। সেই দিনটাকে ইয়াদ করুন। দেখুন আপনি কি ড্রেস পরেছিলেন, কোন অবস্থায় ছিলেন, কোন জায়গায় ছিলেন। আপনার চারপাশের এরিয়াটা দেখতে থাকুন। হ্যাপি মোমেন্ট কিভাবে কাটিয়েছিলেন, কে ছিল আপনার সঙ্গে সেদিন। যদি কেউ ছিল তো তার মুখটাকে কল্পনা করুন, দেখতে থাকুন কি কথা হয়েছিল সেদিন। পুরো বডিতে সেই ফিলিংস ফিল করুন। আপনি এখন সেই সুন্দর মুহূর্তে চলে যাচ্ছেন, সুন্দর মুহূর্ত ক্রিয়েট করছেন। আপনার ফুল বডিতে সেই হ্যাপিনেস হরমোন রিলিজ হচ্ছে, সেই হ্যাপিনেস ডোপামাইন হরমোন রিলিজ হচ্ছে। বিউটিফুল মেমোরি যা কত না সুখের ছিল। রিভিউ করে দেখতে থাকুন এই কম্পিউটারের মধ্যে আপনার নিজের মুভি। সেই রঙিন সুন্দর মুহূর্তকে কল্পনা করুন এবং মনে আনন্দের ভাব বজায় রাখুন। আপনি এত বেশি খুশি হয়েছিলেন, সেই খুশির ঝলক এখন আপনার পুরো বডিতে প্রকাশ পাচ্ছে এবং আপনার মাইন্ড, সোল এবং সাবকনসিয়াস মাইন্ড ভীষণ খুশিতে ভরে উঠছে। এই মুহূর্ত সারা জীবনের জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে গেল। এই ফিলিংস এবং এই মুহূর্ত সারা জীবনের জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে গেল। আপনি বিশ্বাস করে ফেলেছেন এই লাইফ আরও পজিটিভ হয়ে যাচ্ছে। আমি 1 2 3 বলবো, যতবার আমি কাউন্টিং করব এই আনন্দ আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে যাচ্ছে। 1, এই আনন্দ আরও বেড়ে যাচ্ছে, ফিল করুন মহা আনন্দ। 2, আরও দুগুণা হয়ে যাচ্ছে। 3, 3 গুণ হয়ে গেল এই সুন্দর মুহূর্ত। 4, 5, 6 এবং 10 গুণ বেশি ক্রিয়েট হলো এই সুন্দর মুহূর্ত। ফিল করুন গোটা বডি দ্বারা। আপনি এখন ভীষণ হ্যাপি, বহুত হ্যাপি। দুটো হাত ছড়িয়ে দিয়ে মনের কল্পনায় আকাশের দিকে তাকিয়ে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি সঙ্গে আপনার কোনো পার্টনার থাকে, তাকে আপনি হাগ করুন।
Thank you for your bright future. Thank you of your happy moment. Thank you of your romantic life. Thank you of our healthy life. Thank you of your positive life. You are happy always. এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গণাতে ধীরে ধীরে আপনি জ্ঞান ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন, এই ডিভাইন হাউস থেকে বেরিয়ে আসবেন। আপনি 1, এখন এই ডিভাইন হাউস থেকে বেরিয়ে আসুন, অটোমেটিক দরজা বন্ধ। 2, আপনি ধীরে ধীরে আপনার রুমে এন্টার করছেন। অ্যান্ড 3, আপনি যেখানে বসে মেডিটেশনটা করছিলেন সেখানে আপনি নিজেকে ফিল করুন, সেখানে পাবেন। এখন আপনি সম্পূর্ণ কনসিয়াস মাইন্ডে চলে এসেছেন এবং আপনার ফুল বডি এখন আনলকড করা হলো। আনলকড অফ ইয়োর বডি নাও, আনলক অফ ইয়োর বডি নাও, আনলক অফ ইয়োর বডি নাও। আপনার বডি এখন সম্পূর্ণ আনলক। আপনি ধীরে ধীরে মুভ করতে পারেন। আপনি ধীরে ধীরে ফিল করুন আপনার বডিকে। আপনার বডিকে ধীরে ধীরে টাচ করুন, ফিল করুন আপনি আপনার বডির মধ্যে আছেন এবং আপনার বিছানায় বা সোফায় বা চেয়ারের মধ্যে নিজেকে পাবেন। এবং ধীরে ধীরে আপনি চোখ খুলবেন, একদম হুড়োহুড়ি করবেন না, ধীরে ধীরে চোখ খুলবেন, ধীরে ধীরে মুভ করবেন, একদম ধীরে ধীরে, কোনো তাড়াহুড়া নেই। যদি মনে হয় আপনি আরও একটু শুয়ে নেবেন, ঘুমিয়ে নেবেন, ঘুমিয়ে নিন অটোমেটিক। তারপরে দেখবেন 10-15 মিনিট, আধ ঘন্টা ঘুমোবার পর আপনার শরীর আরও ঝরঝরে হয়ে গেছে। এবং যখন উঠবেন তখন অবশ্যই একটু জল খাবেন। ধীরে ধীরে আপনি বডিকে মুভ করুন এবং যখন আপনি উঠবেন তখন বডিকে স্ট্রেচ করে নেবেন এবং মনে অবশ্যই খুশির ভাব বজায় রাখবেন। আপনার মনে যেন সব সময় খুশির ভাব বজায় থাকে। এইভাবে আপনি মেডিটেশন শেষ করবেন। এই মেডিটেশনটি আপনাকে কমপক্ষে 21 ডেজ করতেই হবে। এরপরে চাইলে আপনি 41 ডেজ করতে পারেন এবং 60 ডেজও এটাকে করতে পারেন আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য। আজকের মেডিটেশনটি এখানেই কমপ্লিট হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।